ক্রিকেট মাঠেই যার জীবন কেটেছে সেই মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি। চোখের নোনা জল আর ভারী হৃদয় নিয়ে প্রিয় গুরুকে শেষ বিদায় জানালেন তার শিষ্যরা। মুশফিকুর রহিম, মিরাজসহ অনেক ক্রিকেটারের চোখে ছিল অশ্রু এবং হৃদয়ে ছিল রক্তক্ষরণ। যে মানুষটি খারাপ সময়ে শরীফুলদের ফোন পেলেই পাগলের মতো ছুটে আসতেন, যিনি বাজে বোলিং করলে সাইফুদ্দিনকে বকতেন, আবার দারুণ বোলিং হলে পিঠে চাপড়ে উৎসাহ দিতেন, সেই প্রিয় জ্যাকি স্যার আর নেই। আর কেউ তাকে ডাকলেই ছুটে আসবেন না। এই বাস্তবতা মেনে নিতে কষ্ট হচ্ছে পুরো ক্রিকেট অঙ্গনের। বিপিএলের একটি ম্যাচ উপলক্ষে টিম বাসে চড়ে মাঠে প্রবেশ করেছিলেন মাহবুব আলী জাকি। তখনও কেউ জানতেন না প্রিয় এই ঠিকানায় এটি হবে তার শেষ আগমন। ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ চলাকালীন হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন তিনি। সবুজ গালিচার পাশেই নিজের প্রিয় ২২ গজের কাছেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হয় তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। মাঠেই দ্রুত চিকিৎসার সহায়তা শুরু হয়। ৪ দফার বেশি সিপিআর দেয়া হয় তাকে, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর জাগিয়ে তোলা যায়নি। অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও সেখানে পৌঁছানোর আগেই না ফেরার দেশে পাড়ি জমান মাহবুব আলী জাকি। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং দলের সঙ্গে থাকা এক সদস্য জানান, আমরা যখন ওয়ার্ম আপ করছিলাম তখন দূর থেকে দেখি জাকি ভাই হঠাৎ পড়ে যাচ্ছেন। শুরুতে হার্ট অ্যাটাকের মতোই মনে হচ্ছিল। ডাক্তার চেক করে দেখেন পালস পাওয়া যাচ্ছে না। তখনই সিপিআর শুরু হয়। একাধিকবার সিপিআর দেওয়ার পর একবার পালস ফিরে এসেছিল। মনে হচ্ছিল উনি কথা বলার চেষ্টা করছেন। এরপর প্রোটোকল অনুযায়ী অ্যাম্বুলেন্স ডাকা হয়, কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না। তিনি আরও বলেন, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, তবে অনুরোধ থাকবে দেশের মানুষ যেন তার জন্য দোয়া করেন। তিনি কখনো কঠোর হেডমাস্টার টাইপ কোচ ছিলেন না, বরং আন্তরিকভাবে খেলোয়াড়দের সঙ্গে মিশতেন। ঢাকা দল সেই ম্যাচে জয় পেয়েছে, কিন্তু মাহবুব আলী জাকি আর জার্সিতে মাঠ ছাড়েননি। শেষবার এলেন সাদা কাফনের কাপড়ে, অ্যাম্বুলেন্সের নিথর দেহ হয়ে। ২২ গজে ঢাকার জয় হলেও মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। মাঠের মানুষ মাঠেই বিদায়, মাঠেই অনুষ্ঠিত হয় তার জানাজা। উপস্থিত ছিলেন তার অসংখ্য প্রিয় শীর্ষ। কেউ চোখের জলে ভাসছেন, কেউ শোক প্রকাশের ভাষায় যেন হারিয়ে ফেলেছেন। বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিং কোচ হিসেবে মাহবুব আলী জাকির অবদান অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে পেসারদের গড়ে তুলেছেন। নিষিদ্ধ থাকার সময় তাসকিন আহমেদের পাশে থাকা মানুষটি ছিলেন তিনি। মুস্তাফিজুর রহমানের প্রথম কোচ হিসেবেও পরিচিত তিনি। শরীফুল ইসলাম সহ অসংখ্য তরুণ পেসারের ক্যারিয়ার গঠনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যুব বিশ্বকাপজয়ী দলের পেস বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। শেষবারের মতো নিজের প্রিয় মাঠ থেকে বেরিয়ে গেলেন মাহবুব আলী জাকি। যে টিম বাসে করে এসেছিলেন সেই বাসই তাকে ছাড়া মাঠ ছেড়ে চলে গেলেন। বিপিএলের মৌসুমের প্রথম ম্যাচে ঢাকার জয় হয়তো তিনি দেখতে চেয়েছিলেন। ঢাকা জিতেছে, কিন্তু জাকি স্যার আর নেই, এটাই চরম বাস্তবতা। মাহবুব আলী জাকি চলে গেলেও রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী এবং শীর্ষ। তাদের পারফরম্যান্সেই, তাদের খেলাতেই বেঁচে থাকবেন তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে চিরকাল।